দেবে না। 5 স্টার হোটেলের সমস্যাই হলো আবার এইটা। ফ্রিজটা আছে, সেই ফ্রিজটা ভরপুর খাবার আপনার জন্য থাকবে। আপনি যদি এগুলো খান এবং এগুলো যদি টেস্ট করেন তাহলে অবশ্যই যাওয়ার সময় আপনাকে ধরে বেঁধে রেখে এগুলো চার্জ আপনাকে নিয়ে নেবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুব 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 ভালো আছেন। গত ব্লগ পর্যন্ত দেখিয়েছিলাম যে আমরা হোটেল রুমে যাচ্ছি, তো আমরা হোটেল রুমে এসে পড়েছি। এই কার্ডটা পাঞ্চ করেছি, নইলে আবার আমাদের বিদ্যুৎ দেবে না। 5 স্টার হোটেলের সমস্যাই হলো আবার এইটা। যাই হোক, আজকে আপনাদেরকে এই ব্লগে আমি হোটেলের রুমে কি কি ছিল এবং আমাদের জন্য কি কি ফ্যাসিলিটিস ছিল সবকিছু সম্পর্কে আপনাদেরকে এই ব্লগে আমি জানাবো। আশা করছি পুরো ব্লগটি দেখতে দেখতে আপনাদের একটুকু বোরিং ফিল হবে না, কথা দিলাম। দরজা থেকে ঢোকার সাথে সাথে দেখলাম সুন্দর একটা খাট। তো খাটটায় আমার মেয়েরা তো চিৎপটাং হয়ে শুয়েছিল। তার পাশেই দেখলাম যে একটা আলমারি ছিল, আলমারির পাশে ছোট্ট একটা টেবিলের উপরে আবার একটা টিভি, যে বাচ্চারা দেখতে পাচ্ছে। এর উপরে আবার পাশে ছিল একটা চেয়ার, একটা টেবিল। এই চেয়ার টেবিলে বসে আপনি চাইলে পড়াশোনা করতে পারবেন, না হলে একটা ভাব নিতে তো পারবেন পড়াশোনার। যাই হোক, এরপরে দেখেন একটা ড্রয়ারও টান দিলাম। সেই ড্রয়ারের মধ্যে আসলে আমাদের কিছুই না, একদম ফাঁকা ড্রয়ার ছিল। তারপর দেখলাম রুম সার্ভিসের বুকটা, তো ঘাটাঘাটি করলাম। তারপর দেখলাম একটা কি সুন্দর একটা সোফা, এত সুন্দর একটা সোফা, নিট আর ক্লিন। খাটের পাশে ছিল সুন্দর একটা ড্রয়ার আর ছিল মনোমুগ্ধকর দুটো ল্যাম্পশেড, অত্যাধিক সুন্দর। আর এরপরে সব থেকে সুন্দর জায়গাটা হলো এই জায়গাটা, যে জায়গাটা আমি ফিদা। এই জায়গাটা আমি খাটে বসে যখন আমার ঘুম ভাঙে বেড থেকে, আমি এই জায়গাটাকে আমি দেখতে পেয়েছি। ঘুম থেকে উঠেই আমি সমুদ্রটাকে দেখতে, বিশ্বাস করেন এর অনুভূতি বলে বোঝানো যাবে না। থ্যাঙ্কস টু মাই হাজব্যান্ড যে আমাকে এত সুন্দর একটা ট্রিট দিয়েছে। কিন্তু কথা হলো তারপরে যে এই যে জামা কাপড়গুলো দেখতে পারতেছেন, আসলে হলাম আমরা বাঙালি মানুষ, সুইমিং পুল সেরে এসে যদি জামা কাপড় যদি এইভাবে শুকানো দিই তাহলে তো আবার পোষায় না। এই যে বড় একটা সুইমিং পুল, তার পাশে হলো ছোট সুইমিং পুলটা বাচ্চাদের জন্য। আমার আন্ডা বাচ্চারা ছোটটার মধ্যে গিয়েই সবসময় লাপুত লুপুত করেছে, সাঁতার কেটেছে। আমাদের রুমটা ছিল 7 তলায়, কিন্তু লিফটের 611 নাম্বার রুমটা ছিল আমাদের। তো আমাদেরটা ছিল কর্নার সিভিউ, তাই আমাদের কর্নারের সিভিউ রুমটাই দিয়েছে। তবে ওরা কখনো কিন্তু বলে দেয় না যে আগে কি দিবে, কোন রুমটা দিবে। তো আমি বলার পরে, আমি যখন বলেছি আমি ব্লগ করব, আমি শুট নিব, সেই জন্য আমাকে একটা সুন্দর একটা রুম ওরা সিলেক্ট করে দিয়েছে। তো আমার রুমের সাথে অনেক কিছু দিয়েছে, বিভিন্ন জিনিস দিয়েছে, সেগুলো আমি আলাদা আলাদা ভাবে বলবো। আর এখানে কি কি যেন আছে, আমি এটার নামও বলতে পারতেছি না, আমার শুটে মানে মাথায় খেয়াল নেই। তো আপনাকে একটা টেলিফোন দিয়েছে, টেলিফোনটা দিয়ে তাদের সাথে সরাসরি আপনি কথা বলবেন। এই পাশে ছিল একটা ড্রয়ার, খাটের পাশে ড্রয়ারের টেবিলে ছিল, তার পাশে ছিল একটা আলমারি, আলমারির ভিতরে আপনি ট্রলিগুলো রেখে দিবেন। তো আমরা তো বাংলাদেশি মানুষ, তো আমরা ট্রলিটা আর ব্যাগের ভিতরে রাখিনি, উপরেই রেখে দিয়েছি। তারপরে এলো ইন্টারেস্টিং জিনিস, এটা হলো একটা আলমারি। আলমারির মধ্যে ড্রয়ার আছে, ড্রয়ার দুটো অবশ্যই ফাঁকা, এখানে কিছুই রাখবেন আপনার জন্য, সেটা আপনাকে বুঝে নিতে হবে। তবে এইখানে যে ফ্রিজটা আছে, সেই ফ্রিজটা ভরপুর খাবার আপনার জন্য থাকবে। আপনি যদি এগুলা খান এবং এগুলা যদি টেস্ট করেন তাহলে অবশ্যই যাওয়ার সময় আপনাকে ধৈর্য বেঁধে রেখে এগুলার চার্জ আপনাকে নিয়ে নেবে। তো আপনি চিন্তা করতেছেন কেন এগুলার চার্জ নেবে? আচ্ছা দাঁড়ান, পরের ভিডিওগুলো তো আমি বলতে হবে। তো এই পাশে ছিল একটা আলমারি, আলমারির মধ্যে একটা লকার ছিল, লকার, তারপরে একটা জায়নামাজ ছিল, তারপরে আরো যেন কি কি ছিল। যারা নামাজ পড়তে চান তারা অবশ্যই জায়নামাজটা ইউজ করতে পারেন। আমাদের দুজন অ্যাডাল্টের জন্য দুজোড়া জুতা ছিল, আর পোলাপানের জন্য কোনো জুতা ছিল না, তারা খালি পায়ে হাঁট। তারপরে যে প্লেসটা আপনাদেরকে দেখাবো সেটা দেখলে তো আপনাদের খুবই ভালো লেগে যাবে, সেটা হলো বাথরুম। যে দেখেন মহিলারা কোথাও বাসা দেখতে গেলে আগে বাথরুম আর রান্নাঘর থেকে, আমি ঠিক বাথরুমটাই আগে। এখানে একটা হেয়ার ড্রেসার ছিল, হেয়ার ড্রেসার দিয়ে যদিও কখনো আমি চুল শুকাই না, কিন্তু ওখানে গিয়ে আমি নিত্য চুল শুকিয়েছি। তার পাশে হ্যান্ড ওয়াশ ছিল এবং এখানে বিভিন্ন রকম অ্যাক্সেসরি ছিল, সেগুলো হলো ব্রাশ ছিল, পেস্ট, তারপরে হ্যান্ড ক্যাপ, হ্যান্ড শাওয়ার, তারপরে টুথপিক, এগুলো ছিল যেগুলো আবার রোজই দেয়, ওরা চেঞ্জ করে নিয়ে রোজই আবার দেয়। তো এগুলা যা যা আমি ব্যবহার করেছি সেগুলো তো করেছি, আর যেটা ব্যবহার করিনি সেটা আমি রেখে দিয়েছি। না রেখে তো দেই নেই, টুকটাক নিয়ে এসেছি। আর এরপরে এই বাথরুমে গিয়েই আগে দেখলাম যে শ্যাম্পু কন্ডিশনার আছে কিনা, তো গিয়ে দেখলাম যে পর্যাপ্ত পরিমাণ আছে। কিন্তু ভাই বিশ্বাস করেন আমি কোনো কিছু কিন্তু আমি নিয়ে আসি না, কারণ ওদেরটা ওদেরই থাকে, ওদেরই ভালো। যাই হোক, এরপরে ভাবছি যে রুম থেকে বের হবো, কিন্তু আসলে বের হয় নাই। তো মেয়েরা দেখলাম যে খুব আরামায়েশ করে সোফায় বসে তো ভাইবস নিচ্ছে পড়ার। আসলে তো পড়া নেই, ঘরে বসে বসে পড়ে না, কিন্তু ওখানে গিয়ে এটা পড়ার ভাইবস নিচ্ছে। আর যাই হোক, আমি একটা ইনফরমেশন মিস করে গিয়েছিলাম। আমরা যেহেতু গিয়েছিলাম সেহেতু আমরা ওখানে 2 দিন থেকেছি। আমাদের রুম ভাড়া ছিল 28,000 টাকা, ইন টোটাল সব কস্ট সহ 30+ পড়েছে। তো ওভারঅল থ্যাঙ্কস জানাই আমার ঈশ্বরকে, আমার হাজব্যান্ডকে এত সুন্দর একটা সমুদ্র আমাকে উপহার দেওয়ার জন্য।